মধ্যপ্রাচ্যে পৌঁছেছে প্রায় ৩,৫০০ মার্কিন নৌসেনা ও মেরিন কমান্ডোবাহী বিশাল যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি। এতে করে স্পষ্ট হচ্ছে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য সামরিক কৌশল নতুনভাবে সাজাতে ব্যস্ত পেন্টাগন। শনিবার ২৮ মার্চ মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করে। তারা জানায় শুক্রবার ২৭ মার্চ ইউএসএস ত্রিপোলি তার দায়িত্বপ্রাপ্ত এলাকায় প্রবেশ করেছে। এই অঞ্চলে একটি বিশেষ মেরিন এক্সপেডিশনারি ইউনিট মোতায়েনের পরিকল্পনা রয়েছে পেন্টাগনের। বিশ্লেষকদের ধারণা ইউএসএস ত্রিপোলির আগমন সেই পরিকল্পনারই অংশ। এই ধরনের মেরিন ইউনিট সাধারণত বড় আকারের উদ্ধার অভিযান, সমুদ্র থেকে উপকূলে আক্রমণ এবং দ্রুত ঝটিকা অভিযানের জন্য প্রশিক্ষিত। তাদের নিজস্ব আকাশ ও স্থল যুদ্ধ পরিচালনার সক্ষমতা রয়েছে, যা যে কোনো জরুরি পরিস্থিতিতে কমান্ডারদের বাড়তি সামরিক বিকল্প দেয়। বিশেষ করে ইরানের জ্বালানি স্থাপনায় সম্ভাব্য হামলার সময়সীমা ১০ দিন পিছিয়ে দেওয়ার প্রেক্ষাপটে এই রণতরীর উপস্থিতি তেহরানের উপর সামরিক চাপ আরও বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে অতিরিক্ত প্রায় ১০,০০০ পদাতিক সেনা পাঠানোর প্রস্তুতির পাশাপাশি ইউএসএস ত্রিপোলির মোতায়েন ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র শুধু আকাশপথ নয়, সমুদ্র ও উপকূল ঘিরেও সরাসরি অভিযানের সক্ষমতা জোরদার করছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তির এটি এক বড় সমাবেশ, যা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সঞ্জিদা আফরিন, এনটিভি অনলাইন।